অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস দেখবার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর জ্যামিতি থেকে একটি খুব গুরুত্বপূর্ণ জ্যামিতি প্রমাণ করে দেখব। প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। প্রথমে আমরা দেখে নিব অর্ধবৃত্তস্থ কোণ আসলে কি। অর্ধবৃত্তস্থ কোণ একটা যদি আমরা বৃত্ত আঁকি এবং এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র দিয়ে যে রেখাটা হয় সেটা ব্যাস। তাহলে অর্ধবৃত্তস্থ মানে এবি যদি আমার ব্যাস হয়, তাহলে এই চাপটাকে, এই অর্ধচাপ, এই যে অর্ধচাপ, এই চাপের উপর যদি আমি বৃত্তস্থ কোণ আঁকি, তো বৃত্তস্থ কোণ চাপ যেদিকে থাকে তার বিপরীত দিকে হয় বৃত্তস্থ কোণ। তাহলে এইখানে যদি আমি একটা বৃত্তস্থ কোণ আঁকি, তাহলে এটি হবে আমার অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে এখানে যদি আমি আরেকটি বিন্দু ডি দেই, তাহলে এ ডি বি চাপের উপর এ সি বি হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই এসিবি কোণকে প্রমাণ করতে হবে এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কেন্দ্রটি ধরে নেই, কেন্দ্র ও বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ এসিবি ইকুয়াল এক সমকোণ। এখানে একটু অঙ্কন আছে, অঙ্কনটি আমরা করে নেই। অঙ্কনে বিশেষ কিছু নেই। এবি এর যে পাশে সি বিন্দুটি আছে, তার বিপরীত পাশে ডি একটি বিন্দু নেই। এখানে অঙ্কনটি করার বিশেষ কারণ হচ্ছে যে চাপটিকে নির্দেশ করার জন্য। যদি আমি এবি চাপ বলি, তাহলে এই পাশেরটাও হতে পারে, এই পাশেরটাও হতে পারে। এই জন্য চাপটিকে নির্দিষ্ট করার জন্য আমরা সিটা যে বেশি আছে তার বিপরীত দিকে একটি বিন্দু নিলাম। তাহলে আমরা বলতে পারবো এডিবি চাপ। এডিবি চাপ যখন বলবো তখন অবশ্যই এডিকে বোঝাবে, এডিকে বোঝাবে না। কিন্তু ডাইরেক্ট যদি আমি এবি চাপ বলি, তাহলে আমার এই পাশের চাপটিকেও বোঝাতে পারে, এই পাশেরটিকেও বোঝাতে পারে। অঙ্কন আমাদের শেষ, এবার আমরা প্রমাণ করব।
আচ্ছা, প্রমাণটি আমি করে লিখি। প্রমাণ। এডিবি চাপের উপর এসিবি অর্ধ বৃত্তস্থ কোণ। আচ্ছা, এটা তো আমরা জানি যে এডিবি চাপের উপর এসিবি অর্ধ বৃত্তস্থ কোণ। আচ্ছা, এখানে আমরা একটি সূত্র ব্যবহার করব, সেটি হলো বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমাদের এইটি না লিখলেও চলবে, এটা লেখার প্রয়োজন নেই, এটা দরকার নেই। আমরা প্রমাণটা শুরু করব। কোণ এসিবি ইকুয়াল কোণ এ ও বি। এসিবি ইকুয়াল কোণ এ ও বি। এখানে একই চাপ এ ডি বি, একই চাপ এডিবি। তাহলে এডিবি চাপের উপর এসিবি হলো বৃত্তস্থ কোণ, এওবি হলো কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এওবিটা হবে আমার এসিবি কোণের দ্বিগুণ আর এসিবি হবে এওবি কোণের অর্ধেক। এটা আগের ক্লাসে আমি প্রমাণ করে দেখিয়েছি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এখন আমরা ভাব থাকলো কোণ এওবি। কোণ এওবি মানে হলো এক সরল কোণ। আচ্ছা, এক সরল কোণ কারে বলে? আমরা একটা রেখার উপর যদি কোনো বিন্দু আমরা নেই, সেই বিন্দুটার উপর যে কোণটি হবে সেটি হবে সরল কোণ। তাহলে এটা একই রেখা, তাহলে এটা বিন্দু, এর উপর যে কোণটি হলো সেটি হলো সরল কোণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণটি আবার কোনটা হবে? তাহলে এটা হবে আমার কেন্দ্রস্থ কোণ আর এটা হবে বৃত্তস্থ কোণ। তাহলে একটা রেখার উপর যে কোনো বিন্দু, সেই বিন্দুর উপর যে কোণ, একটা রেখা বলতে এখানে একটা বিন্দু থেকে এই তার মানে এ পাশে রেখা এবং এই পাশে রেখা, এটা সমরেখ, মানে একই, এটা সরল রেখার পরিণত হয়েছে। এটা তো সরল রেখার উপর যে কোণটা হয় সেটা হবে সরল কোণ। তাহলে আমার হাফ গুণ এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে হাফ, এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কত আসবে? 90 আসবে, 90 ডিগ্রি। তাহলে 90 দুগুণে 180, তাহলে এটা কত হলো? 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে দেখো কোণ এসিবি ইকুয়াল আমাদের কত আসলো? এক সমকোণ। তার মানে কোণ এসিবি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণটি হলো আমার এক সমকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমার ক্লাসটি দেখবার জন্য ধন্যবাদ।